সুপ্রিয় বন্ধুগণ, বাইক মডিফিকেশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আপনারা আপনার নাম অথবা আপনার ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম ব্র্যান্ডিংয়ের মতো করে আপনার বাইকের ফ্রন্ট সাইডে লাগাবেন এবং সেটি খুব অল্প খরচে কিভাবে পার্মানেন্টলি ওয়াটারপ্রুফভাবে করা সম্ভব সেটি আজকে করে দেখাবো। নিজের অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নামের ব্র্যান্ডিং সহকারে একটি কালারফুল স্টিকার প্রিন্ট দেওয়া আসলে সব জায়গায় হয়ে ওঠে না। আমরা যারা পেরিফেরিতে থাকি সেটা তাদের জন্য তো অবশ্যই একটা দুষ্কর ব্যাপার এবং সেটি প্রিন্ট দেওয়ার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজের মনমতো হওয়ার জন্য অনেক দূর পর্যন্ত যেতে হবে এবং সেটি কস্ট ইফেক্টিভ অনেকটাই। তাই আমরা আজকে সহজ পদ্ধতিতে কীভাবে একটি ওয়াটারপ্রুফ স্টিকার ব্র্যান্ডিং সহ বাইকের সামনে লাগাতে পারি সেটি আজকে তৈরি করে দেখব। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে একটি হার্ডবোর্ড, যেটি যে কোনো রকমের হার্ডবোর্ড হতে পারে। আর তাছাড়াও এটি যদি আপনারা চান যে বাইকের পার্টসের দোকানে সামনে লাগানোর মতো যে হার্ডবোর্ডটি বিভিন্ন রকম লেখাসহ পাওয়া যায় সেই হার্ডবোর্ড ইউজ করলেও পারবেন। তবে সবথেকে জরুরি বিষয় হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ব্র্যান্ডিং সহকারে লোগো ডিজাইন সহকারে একটি কাগজ প্রিন্ট দিতে হবে, যেটি আমরা ইউটিউব চ্যানেল যারা চালায় তারা অবশ্যই ভিডিও এডিটিং পারি। এই সামান্য ভিডিও এডিটিং জানলেও সে এরকম একটি ছোট্ট স্টিকার প্রিন্ট দিতে পারবে। সেটি মোবাইল বা ল্যাপটপ যে কোনো কিছু ইউজ করে আপনার প্রিন্ট দিতে পারবেন। তবে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের জন্য আসলে আপনারা একটি পেজে বেশ কিছু সাইজের স্টিকার হিসাবে প্রিন্ট দিতে পারেন। তারপরে আপনার বোর্ডের মাপে যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি আপনি কেটে নেবেন। আমিও প্রথমে তাই করেছিলাম। আমি অ্যাপ্রোপ্রিয়েট মাপের অনেক কয়েকটা স্টিকার প্রিন্ট দিয়েছিলাম একই পেজে বিভিন্ন সাইজের। তারপর যেই সাইজটি আমার অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সেটি আমি কাটাকাটি করে অ্যাপ্রোপ্রিয়েটভাবে সেই বোর্ডটির উপর লাগিয়ে নিয়েছিলাম। তবে বলে রাখা ভালো যে লোগো বা স্টিকার ডিজাইনের সময় আমাদের লক্ষ্য করতে হবে আমাদের স্ক্রু হোলগুলো কোন জায়গায় পড়ছে। সেই জায়গা ফাঁকা রেখে বা সেই জায়গায় যাতে কোনো লেখা বা কোনো লোগোর অংশ না পড়ে সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেটি অবশ্যই খারাপ দেখায়। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইজের কার্ড এবং স্টিকার ডিজাইন শেষ এবং হোলগুলো কোন জায়গায় থাকে সেটি আমরা অবশ্যই শনাক্ত করে নিয়েছি এবং সেই জায়গাটা ছিদ্র করে আমাদের ওয়াটারপ্রুফ করার কাজ শুরু হবে। আমাদের ওয়াটারপ্রুফ করার জন্য অবশ্যই ল্যামিনেটিং করতে হবে। ল্যামিনেটিংয়ের জন্য আমরা যে ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলো অবশ্যই বড় বড় করে হোল করে তারপরে সেই ছিদ্রগুলোর জন্য ল্যামিনেটিংয়ের পেপার কেটে ল্যামিনেটিং করা শুরু করব। ল্যামিনেটিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো জায়গা যেন অ্যাটাচড হওয়া বাকি না থাকে। আপনারা কাটার সময় খেয়াল করবেন যে পেপারের থেকে একটু দূরে কাটবেন, যাতে একটি বর্ডার থাকে, যে বর্ডারটা অবশ্যই ওয়াটারপ্রুফ সিল হয়ে থাকে। এবং আগে থেকেই স্ক্রু হোলগুলো ফুটো করে নেওয়ার কারণে আমাদের এই স্ক্রু হোলের উপরে যে ট্রান্সপারেন্ট পেপারটি রয়েছে এটি অটোমেটিক সিল হয়ে গেছে এবং এখন স্ক্রু ঢুকালে অবশ্যই এই দিক দিয়ে পানি ঢুকবে না। এবার চলে এসেছে আমাদের কার্ডের সাথে এই কাগজটি ল্যামিনেটিং করা পেপারটি অ্যাটাচ করার পালা। আমরা অবশ্যই সুপার গ্লু দিয়ে খুব ভালো করে কার্ডের সাথে অ্যাটাচ করে নিব, যাতে এটি হার্ডবোর্ডের মতোই মনে হয়। এভাবে সুপার গ্লু দিয়ে চারদিক সিল করার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। বাইরে এরকম একটি কার্ড ডিজাইনের জন্য অনেক খরচ পড়লেও আমাদের জন্য কিন্তু এটি খুব বেশি কস্টলি ছিল না। তবে দেখতে খুব একটা খারাপ হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আপনারা চাইলে এরকম একটি ব্র্যান্ডিং খুব সহজেই করে আপনার বাইকের ফ্রন্ট সাইডে লাগাতে পারেন, যা আপনার বাইকের লুক এবং আপনার চ্যানেলের জন্য অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ আমার বলে মনে হচ্ছে। এটি তৈরি করতে মোটামুটি আমাদের খরচ হয়েছিল প্রিন্টের জন্য 20 টাকা, কার্ডটির দাম 30 টাকা, ল্যামিনেটিং করার জন্য 20 টাকা এবং সুপারগ্লু লেগেছিল 15 টাকা। টোটাল 85 টাকার মধ্যে আমরা এটি কমপ্লিট করেছিলাম। দামের দিক বিবেচনা করে এটি যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।